Assalamu alaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি ফুলকপি ও ব্রোকলি দিয়ে মিক্সড সবজি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে গরম তেলে 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। আপনি চাইলে 5 ফোড়নের সাথে শুকনো মরিচ, তেজপাতা ও 2-3 কোয়া আস্ত রসুনও ফোড়ন দিতে পারেন, খেতে ভালো লাগবে। ফোড়নটা একটু ফুটে উঠলে দিয়েছি 1 কাপ কুচনো পেঁয়াজ, স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ। এগুলো হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ ও আদা রসুন বাটা। এই সবগুলো মশলাই আমি 1 চা চামচ করে দিয়েছি, তবে মরিচ গুঁড়া আছে 1 চা চামচ থেকে কিছুটা কম আর আদা রসুন বাটা আছে 1 চা চামচ থেকে কিছুটা বেশি। মশলাগুলো দেওয়ার পর মশলা সহ পেঁয়াজটা আরও একটু ভেজে নেব, তবে একবারে ব্রাউন করে ফেলার প্রয়োজন নেই। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর একে একে দিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি, ছোট সাইজের একটি ব্রোকলি, মাঝারি সাইজের একটি মূলা, বড় একটি বেগুন এবং 2টি বড় টমেটো। আপনি চাইলে এটাতে আলুও অ্যাড করতে পারেন, তবে আমি এই সবজিটা যেহেতু আমার ডায়েটের জন্য রান্না করেছি তাই এতে আলু দেইনি। তবে পরবর্তীতে আলু দেওয়া সবজিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবজিগুলো সব দেওয়ার পর খুব ভালো করে উল্টে পাল্টে সব মিশিয়ে ফেলবেন এবং মিশিয়ে ফেলার পর ঢেকে দেবেন ও প্রথম 7-8 মিনিট জাল বাড়িয়ে দিয়ে রাখবেন। মোটামুটি আমি আমার চ্যানেলের সব সবজি রান্নার রেসিপিতেই এটা বলে থাকি যে সবজি রান্নার শুরুতে 7-8 মিনিট জাল একদম বড় করে রাখবেন, যাতে করে সবটুকু সবজি খুব ভালোভাবে গরম হবার সুযোগ পায়। তবে এটাও একটু খেয়াল রাখবেন যে তলায় লেগে বা পুড়ে যাচ্ছে কিনা, যেহেতু জালটা বড় থাকবে। যখন বুঝবেন যে সবটুকু সবজি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন জাল একদম ডিম করে দিয়ে ঢেকে রেখে 5-7 মিনিট পরপর নেড়ে দিয়ে সবজিটা রান্না করবেন এবং আলাদা করে একটু পানি দেবেন না। সবজি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়েই সবজি রান্না হয়ে যাবে এবং সেই সবজিটা খেতেই আসলে বেশি ভালো লাগে। খেয়াল রাখবেন সবজিটা আস্ত থাকলেও সেদ্ধ হয়ে গিয়েছে সেটা যখন বুঝতে পারবেন ঠিক তখনই চুলা থেকে সবজিটা নামিয়ে ফেলবেন, নইলে বেশি সেদ্ধ হয়ে গলে গেলে সবজিটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর যারা ধনেপাতা পছন্দ করেন তারা চুলা থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে সবজিটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো এই ছিল আজকের রেসিপি। আমার রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।